নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সোনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে রেসিপি গন্ধরাজ চিকেন পকোড়া। এটা ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন পেস্ট, গন্ধরাজ লেবু স্লাইস কাটা গোল গোল করে, এটা গন্ধরাজ লেবুর পাল্প আর গন্ধরাজ লেবুর রস, তারপর হচ্ছে একটা ডিম ফ্যাটানো, নুন, চিনি, চিকেন বোনলেস কাটা, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার। ফার্স্টে হচ্ছে তেল ঢালছি, তেলটাকে গরম করার জন্য ফ্রাই প্যান বসানো হবে। তারপর বোনলেস চিকেনগুলো একটা বলে নেওয়া হবে, বলে নিয়ে ওটাকে মিক্সিং করতে হবে। বলে নেওয়ার পর একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিতে হবে। ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো, সবাই পরিমাণ মতো দেবেন। তো এখানে 4 চামচের মতো দেওয়া হলো, দিয়ে এখন মিক্স করা হবে। তারপর আদা রসুনের পেস্টটা দেওয়া হলো, সবাই পরিমাণ মতো দেবেন যতটা লাগবে। তারপর এটাকে মিক্স করা হবে আস্তে আস্তে। তারপরে ততক্ষণ তেলটা গরম হচ্ছে ফ্রাই প্যানে। তারপর হচ্ছে একটা যে ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দেবো ওই মিক্সারে। তারপর হচ্ছে গন্ধরাজ লেবুর পাল্প আর যে রসটাকে মিক্স করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। গন্ধরাজ লেবু পাল্প করার সময় মনে রাখবেন যে সবুজ অংশটাই দেবেন, সাদা অংশটা দিলে তেতো লাগবে। তো ওটাকে দিয়ে এবার ভালোভাবে মিক্স করতে হবে। বা নুন, চিনি স্বাদ মতো সবাই দিয়ে নেবেন, যতটা যার পরিমাণ মতো লাগবে নুন চিনি, যে যতটা মিষ্টি খান ততটা অনুযায়ী চিনি দেবেন। তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, বা যে যতটা ঝাল খান সেই অনুযায়ী গোলমরিচের গুঁড়ো দেবে। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, তো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে, চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে, হাতের সাহায্যও করতে পারেন। ভালো করে মিক্স আপ করে এটাকে ভালো করে ম্যারিনেশন করে রাখলে ভালো হয়। এবার সঙ্গে সঙ্গে দিলেও চলবে, কিন্তু এটাকে একটু ম্যারিনেট করে যদি আধ ঘন্টার মতো রাখেন তাহলে ভালো হবে। ততক্ষণে তেলটা ফ্রাই প্যানে গরম হচ্ছে, ততক্ষণে আমি মিক্স করে নিচ্ছি। এবার কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটাকে ঘন করব। এবার কর্নফ্লাওয়ার মিক্স করছি, কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার কর্নফ্লাওয়ারটা আন্দাজ মতো দেবেন, দেখবেন ব্যাটারটাকে কতটা কর্নফ্লাওয়ার প্রয়োজন সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার দেবেন। ব্যাটারটা দেখলেই বুঝতে পারবেন যতটা কর্নফ্লাওয়ার প্রয়োজন ততটা দেবেন। তারপর মিক্স করবেন, ভালোভাবে মিক্স করবেন যাতে কর্নফ্লাওয়ারগুলো মিক্স হয়ে যায়। মিক্স করতে থাকবেন, মিক্স করে ততক্ষণ তেলটা লো ফ্লেমে করে রাখবেন। তেলটা ততক্ষণে গরম হবে, তারপর একে একে করে তেলের মধ্যে তেল গরম হলে ছাড়তে হবে। তো এবার তেল গরমের জন্য বসানো আছে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ছাড়বো তেলের মধ্যে। এবার আপনি আপনার হাতও ইউজ করতে পারেন বা চামচ দিয়েও ছাড়তে পারেন। একটা একটা করে ছাড়া হচ্ছে। আপনি আপনার পরিমাণ মতো ছেড়ে নেবেন তেলের মধ্যে। এটা ভাজা হবে, এক পিঠ ভাজা হলেই আর এক পিঠ উল্টানো হবে। যখন দেখবেন হালকা ভাজা হয়ে গেছে তো এক পিঠ উল্টে দেবেন আস্তে করে। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে আস্তে আস্তে করে উল্টে দিয়ে এবার তুলে নেব। হালকা ব্রাউন হয়ে গেছে, এবার তুলে নিয়ে আমি গার্নিশিংয়ের জন্য বসালাম। ধনেপাতা দিয়ে গার্নিশিং করেছি, দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে সাজাবো, ধনেপাতা দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজের টুকরো স্লাইস করা ছিল ওটা দিলাম, তারপর গন্ধরাজ লেবু স্লাইসগুলো দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী সস দিতেও পারেন, না হলে রেডি হয়ে গেল আমাদের গন্ধরাজ পকোড়া।